অল্টার শিফট টি প্রেস করলে টাইম এবং অল্টার শিফট ডি প্রেস করলে ডেট ইনসার্ট হবে। আচ্ছা, পরের কাজে চলে যাই আমরা। খেয়াল করেন, আমরা একবারে অনেকগুলো কাজ করতেছি। হ্যাঁ, একটু খেয়াল করি। এখানে এরপরে আছে ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশন এবং সিম্বল, ইকুয়েশনের কাজটাতে একটু আসি। দেখেন, এখান থেকে যদি ইকুয়েশনের নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, ড্রপ ডাউন বলা হয়, এটাতে ক্লিক করে দিলে এখান থেকে ইকুয়েশনের যত কিছু আছে, যা কিছু আছে এখানে চলে আসবে। এই ইকুয়েশনে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো একটা ইকুয়েশনে ধরেন ক্লিক করে দিলাম। মনে করেন আমি এটাতেই ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করে দিলাম। ইকুয়েশনে ক্লিক করলে সাথে সাথে একটা ডিজাইন ওপেন হবে। কি ওপেন হবে? এখানে ইকুয়েশনের ডিজাইন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে দেখেন এই অনেকগুলো চিহ্ন আছে, ম্যাথমেটিক্যাল চিহ্ন। প্রথমটাতে আসি আমরা। প্রথমে আছে ইকুয়েশন। এই ইকুয়েশনে ক্লিক করলে যে ইকুয়েশনটা আমরা একটু আগে নিয়েছি সেইটা এখানে খুঁজে পাবো। এখান থেকে পরিবর্তন করে অন্য একটা দিতে চাইলে দিতে পারবো। তারপরে আছে লিংক এডুকেশন। এটাতে ক্লিক করে দিলে আমরা এখানে বিভিন্ন কিছু লিখতে পারবো। দেখেন, এখানে আমরা যদি চাই এখানে কিছু লিখবো, এরকম করে অঙ্ক করে করে দিতে পারবো। যে শেপের মতো দেখা যাবে সেই শেপটা এখানে তৈরি হবে। বুঝছেন? এখানে কি হবে, এখানে আমরা যেভাবে দাগ দিয়ে দেবো সেই রকম একটা শেপ তৈরি হবে। ধর আমি একটা এ লিখবো, এই যে এ লিখলাম, দেখেন এই উপরে এ চলে আসছে, আসছে না? এ টু দি পাওয়ার সিও এরকম তো দেখা যাচ্ছে। এটা এখানে এ টু দি পাওয়ার সিও লেখা আসছে। বুঝছেন? ইনসার্টে ক্লিক করলে এই যে এটা চলে আসছে এখানে এ টু দি পাওয়ার সিও। ওইটা ওখানে না থাকতে পারে, এটা একটু আপডেটেড ভার্সনে এগুলো পাবেন। হুম, আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান একবার শেষ করি যতটুকু করতে চাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আরো কিছু অপশন আছে না? এগুলো এগুলো হচ্ছে সব ধরনের সাইন। সব সাইনেজ গুলো আপনারা এখানে পাবেন। এই সাইনেজ গুলোর ডান দিকে এসে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে মোর অপশনে যদি ক্লিক করি তাহলে আরো অনেক সাইন পাবো। সব সাইন আমরা এখান থেকে পেয়ে যাব। কিন্তু এগুলো কি পারফেক্ট? এগুলো ছাড়া আরো সাইন আছে না? ম্যাথমেটিক্যাল যত সাইন আছে সবগুলো সাইন এখানে পাবো, কিন্তু এগুলো হলো বেসিক ম্যাথ। উপরে লেখা আছে কি দেখেন, বেসিক ম্যাথ। বেসিক ম্যাথের জন্য বেসিক ম্যাথের জন্য যে সাইনগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে একটু ডান দিকে আসি, এখানে দেখেন বেসিক ম্যাথ লেখা আছে না? ড্রপ ডাউন চিহ্ন আছে একটা পাশে। এটার উপরে ক্লিক করলে দেখেন গ্রিক লেটার্স পাবো। গ্রিক লেটার্সে ক্লিক করলে এই আরো অ্যাডভান্স কিছু ম্যাথমেটিক্যাল সাইন আমরা পাবো, তাই না? এগুলো কিন্তু গ্রিক লেটার। ওকে, তারপরে আবার যদি এখানে আসি, লেটার লিংক, লেটার লাইক সিম্বল। লেটার লাইক কিছু সিম্বল আছে না লেটারের মতো দেখতে? এগুলো আছে না? এই যে ল্যাব্রা, আলফা, বিটা, এইগুলা এইগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে এখানে আছে লেটার লাইক সিম্বলের নিচে আছে কি অপারেটর আছে। এই অপারেটরে ক্লিক করলে এখান থেকে আরো কিছু এরকম সামেশন, তারপরে ফাংশন, ডাবল ফাংশন, ট্রিপল ফাংশন, তারপরে এই যে থিটা, এটা থিটা বল কি করে আছে না কিছু একটা, এই অপশনগুলো আমরা এখানে পাবো। এই যে এইগুলো পেয়ে যাব এই অপারেটরে। এরপরে অপারেটর পরে আছে অ্যারো। এখানে সব ধরনের অ্যারো চিহ্নগুলো আমরা পেয়ে যাব। কি পাবো এখানে? যেটা আমাদের লাগবে সেটা এখানে ক্লিক করলেই এই যে নিচে চলে আসবে। তারপরে অ্যারো চিহ্নের পরে এখানে আছে আরো কিছু আছে, রিলেশনের কিছু চিহ্ন আছে। দেখেন এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, যেগুলো থাকে না, নট লেটার দ্যান, নট গ্রেটার দ্যান, নট লেস দ্যান, যা কিছু আছে সব এখানে পাবো আমরা। এখানে আরো কিছু সাইন আছে। শেষে গিয়ে আছে এখানে আছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে ক্লিক করলে কি হবে, এইরকম আরো কিছু সাইন পাবো। সর্বশেষ যেটা আছে সেটা হলো জিওমেট্রি। এখানে জ্যামিতির যে চিহ্নগুলো আছে, এই যে এটা কি লম্ব, এটা কোণ, তারপরে এই জ্যামিতিক যে সাইনগুলো সেইগুলো আমরা এখান থেকে পাবো। বুঝছেন? অতএব সুতরাং যেহেতু বটে যা কিছু আছে সবকিছু এখানে পাওয়া যাবে। ওকে, বেসিক ম্যাথ এখানে থাকলো। এখান থেকে ধরেন যা কিছু একটু দিতে পারবো আমরা। এরপরে আসি আমরা ইকুয়েশন কিভাবে টাইপ করব। এখানে তো একটা লাইন, তাই না? একটু ডান দিকে যদি আসেন দেখেন এখানে ইকুয়েশনের অপশন আছে। এই ইকুয়েশনের মধ্যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে একতলা একটা ইকুয়েশন পাবো। এটা একতলা না? এটা হলো একতলা। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন কি হয়ে গেল, উপরের সারিতে ওইগুলো চলে আসছে। এটাকে কেটে দিলাম, এখন শুধু একটা ইকুয়েশন দেখা যাচ্ছে।
উপরে যদি আমরা কিছু লিখি, ধরেন আমরা a প্লাস b লিখবো, বড় হাত হয়ে গেছে না, ছোট হাতের a, তারপরে প্লাস চিহ্ন দেব, তারপরে b লিখবো, এটা হয়ে গেল এখানে। ঠিক আছে, এরপরে নিচে লিখলাম ধরেন b প্লাস c। ঠিক আছে, কিন্তু এখন আমরা এটার উপর স্কয়ার কিভাবে দেব? আমরা চাচ্ছি যে a প্লাস b হোল স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার লিখবো, তাই না? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে কোনো এখানে ওই যেটা বলছিলাম আগে, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এখানে নাই। এখানে ইকুয়েশন টাইপ করতে গেলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এখানে কিছুই নাই, ওগুলো তো হবে না। এখানে আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন যদি ব্র্যাকেট দিয়ে দিতে চাই তাহলে এখানে এই যে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব না, এই যে এখানে এসে ধরেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ধরেন আমার এখানে এই এতেও একটা স্কয়ার লাগবে, তাই না? আমি একটু বড় করি, এবার দেখা যায় আমাদের এই এর উপরে স্কয়ার লাগবে, বি এর উপরে স্কয়ার লাগবে, সবই লাগবে। এখন একটা কাজ করতে হবে, এখানে দেখেন এখান থেকে আমরা এর উপরে যদি স্কয়ার লাগে তাহলে এই এটা এখান থেকে কেটে দেব। কি করব? কেটে দিয়ে এখান থেকে দেখেন এখানে একটা এই যে ex আছে না, এর উপরে x, তার মানে কি আমরা কোনো একটা সংখ্যা থাকবে তার উপরে একটা পাওয়ার থাকবে, তাই না? এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলেই দেখেন দুইটা অপশন আসছে না, এটা হলো সুপারস্ক্রিপ্ট, এটা হলো সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এটাতে যদি ক্লিক করে দেই তাহলে এখানে a লিখবো, এখানে 2 লিখবো, তাহলে স্কয়ার হয়ে গেল। বুঝছেন? তাহলে এখন এখানে কি করব আমরা? এখানে যদি হোল স্কয়ার আনতে চাই উপরে, এই জায়গাটাতে যদি একটা হোল স্কয়ার আনতে চাই তাহলে কি করব? এখান থেকে ধরেন আমরা এইটা ক্লিক করে দিলাম, দেখেন এখন এখানে যদি আমরা এখানে 2 লিখলে এটা কি হবে? স্কয়ার হয়ে গেল। আর এটা এক্সট্রা না, এটাকে কি কাটা যাচ্ছে? যাচ্ছে না। আমরা তো এটা আগে লিখে ফেলছি, এটা পুরোটা কাটতেও পারতেছি না। তখন কি করব? এটাকে একটু কাজ করি, এটাকে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে এর ভিতরে যদি এখন বসাই দেই তাহলে হয়ে গেল। বুঝছেন? হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি, তাহলে এটা এর ভিতরে বসে গেল। বোঝা গেল? এখন আমার একটা চাহিদা হইলো যে এখানে আমার এইটার উপরে আরো একটা ভগ্নাংশ থাকে না, 3 তলা ভগ্নাংশ থাকে না, 3 তলা 4 তলা, এগুলো কিভাবে করব বাবা? দেখেন এইটা এখানে আছে, এইটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি। এখন তো আমার একটা করা হয়ে গেছে, তাই না? আমরা যদি আবার নতুন করে একটা ইকুয়েশন নেই, বাইরে কোন এক জায়গায় ক্লিক করলাম, বাইরে একটা জায়গায় এই যে ভিন্ন একটা জায়গায় ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে গিয়ে ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন নিয়ে নেই, যে কোনো একটা ইকুয়েশন নিয়ে নিলাম। কিন্তু এই ইকুয়েশনটা কোথায় ইনসার্ট হয়েছে? সামনে হয়েছে, তাই না? তা আমাদের দরকার কোথায়? আলাদা জায়গায়। এই জন্য আমরা যেটা করব, এটা এখানে থাকবে, সমস্যা নাই, এটাকে আমরা এখান থেকে এই যে কেটে দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এই যতটুকু আছে এইটুকুকে কেটে দিয়ে এই নিচে এনে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন এখানে একটা ভগ্নাংশ তৈরি হচ্ছে না, ভগ্নাংশের সেল এখানেও একটা তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এটার মধ্যে একটা ক্লিক করার পরে দেখেন এখান থেকে ডিজাইনে ক্লিক করলে এই অপশনগুলো আবার চলে আসবে, উপর থেকে ডিজাইনে ক্লিক করলে এই অপশনগুলো আবার চলে আসবে। আমরা ধরেন এখান থেকে প্রথমে এই ভগ্নাংশটা ক্লিক করে দিয়েছি, ডিলিট চিহ্ন ক্লিক করে পাশের গুলো ডিলিট করে দিলাম। এখন এই উপরে একটা সিলেক্টেড আছে না, উপরে যে ভগ্নাংশ লেখার জায়গাটা, এখানে সিলেক্ট করে আমরা আবার এখানে চলে গেলাম। আবার এখানে গিয়ে এই অপশনটাতে ক্লিক করলে উপরে আরেক তলা তৈরি হয়েছে, নিচে এখানে ক্লিক করে দিলে নিচে এখানে এই যে আরেক তলা তৈরি হয়েছে। এখন এটা কয় তলা হয়ে গেল? 4 তলা। এই এখন এর প্রত্যেকটার ভিতরে আমরা যা কিছু যদি লিখি তাহলে সেগুলো 2 তলা 3 তলা 4 তলা, যত বড় খুশি, যত বড় ভগ্নাংশ দরকার আমরা লিখতে পারবো। আচ্ছা দেখি, এই যতটুকু লিখছি, মনে করেন এখানে এখানে আমরা ধরেন এই ভগ্নাংশটা নিয়ে আসি। হ্যাঁ, এইটাকে কপি করে
এই টোটালটাকে কপি করে এইটা নিচের এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে এটা কপি হচ্ছে না, কারণ কি? কারণ এখানে এখানে জায়গা কম, তাই না? এখানে একটা সিঙ্গেল জায়গা, কিন্তু এখানে ভগ্নাংশ আছে ডাবল, তাই না? যার কারণে আমরা সিঙ্গেল একটা ভগ্নাংশ এখান থেকে কপি করি, কপি করে এটাকে নিচে রেখে দিলাম, এখানে এটা পেস্ট হয়ে গেল, হলো না? এখন সেম কাজটা আমরা উপরেও এখানে যদি পেস্ট করে দেখেন কি হলো, এখানে দোতলা ভগ্নাংশ হলো। বুঝা গেছে? এভাবে করে আমরা অনেক বড় বড় ভগ্নাংশ তৈরি করতে পারি। এখন আমরা যদি এই এই দেখেন এভাবে করে বড় বড় ভগ্নাংশ টাইপ করতে পারবো না? সাহস হচ্ছে না? অবশ্যই প্র্যাকটিস করলে হবে। আমরা এখন যদি এটার মাথায় একটা ব্র্যাকেট দিতে চাই, তাহলে এই পাশে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই পাশে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এই যে এরকম কাজ করে দিতে পারি। ভগ্নাংশের আরো যখন প্র্যাকটিস করবেন, এখানে আরো সুন্দর সুন্দর কাজ আছে, ভগ্নাংশের কাজগুলো আপনারা বাসায় বসে বাকি প্র্যাকটিস গুলো করবেন, ঠিক আছে? এবং এখানে বসেও ভগ্নাংশের কাজ প্র্যাকটিস করবেন। দেখি ভগ্নাংশ ইকুয়েশনের পরে এবারে এখানে আছে, ইকুয়েশনের পরে আছে সিম্বল। এই সিম্বলের মধ্যে কি কি পাওয়া যায়? আর একটা নতুন পেজ নেই, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা নিয়ে নিলাম সিম্বল দেখার জন্য। এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে সিম্বল, সিম্বলে চলে গেলেই দেখেন এখানে অনেকগুলো সিম্বল পাওয়া যাবে। আমরা যেগুলো রিসেন্টলি ইউজ করেছি সেইগুলো প্রথমে দেখতে পাবো। এটার মধ্যে মোর সিম্বলে যদি ক্লিক করে দেই, একটু সময় নিচ্ছে, এই যে চলে আসছে এখানে, ঠিক আছে? এই সিম্বল গুলো চেনা চেনা লাগে দেখেন। তাহলে এখান থেকে আমার যে সিম্বলটা প্রয়োজন সেটাকে ক্লিক করে দিয়ে এখান থেকে যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে এখানে চলে আসবে, ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসবে। এই যে টেলিফোনে ক্লিক করে ইনসার্ট করে দিলাম, এখানে টেলিফোন চলে আসলো। এগুলো চেঞ্জ করব কিভাবে খেয়াল করি, এখানে দেখেন উপরে ফন্ট লেখা আছে না, এই ফন্ট গুলো চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটাকে এভাবে করে চেঞ্জ করা যাবে। আবার এই নিচের দিকে দেখেন এস কি লেখা আছে, এস কি, এগুলোকে চেঞ্জ করে আমরা এরকম বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসতে পারি। বুঝে গেল? এখানে যেটা এক একটার মধ্যে এক এক ধরনের শেপ, এক এক ধরনের সিম্বল এক একটার মধ্যে আছে, বুঝছেন? এক একটা এক এক ধরনের সিম্বল। এই যে এটাতে যদি ক্লিক করি, এখানে আমরা এরকম কিছু কিছু স্টাইল পাবো, আঁকা অঙ্কন করা কিছু ডিজাইন পাবো, ঠিক আছে? এখান থেকে এগুলো আমরা সেট করে দিতে পারবো। ওকে, আমাদের তাহলে কোন পর্যন্ত হলো? সিম্বল ইনসার্ট করা পর্যন্ত শেষ হলো।